আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের জন্য আজকে নতুন একটা ডালিয়া রেসিপি নিয়ে এসেছি। তো এই রান্নাটা একটু আলাদা হবে, বাট বেবিরা খেতে ভীষণ পছন্দ করবে। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। এখানে প্রথমে নিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও দিতে পারো, তবে এই খাবারটা আমি বলবো যে ঘি দিয়ে রান্না করলে একটু বেশি টেস্ট হয় এবং খাবারটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরপরে পরিমাণ মতো ডালিয়া নিয়ে নেব। এখানে আমার মেয়ে যতটুকু পরিমাণ ডালিয়া খাবে আমি ততটুকু পরিমাণে ডালিয়া নিয়ে নিচ্ছি। আর ডালিয়াটাকে আমি হালকা আঁচে 1 মিনিটের মতো ভেজে নেব। এরপরে ডালিয়াটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব মিষ্টি আলু। মিষ্টি আলুটা আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করে রাখা মিষ্টি আলুটা দিয়ে দিব। মিষ্টি আলুটা আমি আগেই ভেজে নিতে পারতাম, কিন্তু মিষ্টি আলুটা পরে ভেজে নিচ্ছি। এই কারণে মিষ্টি আলু দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে লেগে যায় আর ভাজাটা খুব একটা হয় না। সেই কারণে আমি ডালিয়াটা হালকা ভেজে নিয়েছি আর তারপরে মিষ্টি আলু দিয়েছি। মিষ্টি আলু ভাজতে বেশি সময় লাগে না। আর এরপরে ডালিয়া এবং মিষ্টি আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। এখানে ডালিয়াটা সেদ্ধ হওয়ার জন্য যতটুক পানির দরকার আমি ততটুক পানিয়ে দিয়েছি। আর এখন এখানে দিব একটা খেজুর। খেজুরটা আমি মধ্যে থেকে যে বীজটা আছে সেই বীজটা তুলে ফেলে দিয়েছি, আর খেজুরটা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর খাবারটার মধ্যে হালকা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি মিশ্রি। আর এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখানে একটা কথা বলি, তোমরা যারা বাচ্চাদের খাবারে গরুর দুধ অ্যাড করেছো তারা এই খাবারটা গরুর দুধ দিয়ে রান্না করতে পারো। আর যারা 6 মাসের বেবিদের বা 8 মাসি বেবিদের জন্য খাবারটা বানাবে তারা গরুর দুধটা অবশ্যই স্কিপ করে যাবে। বাচ্চাদের জন্য কিন্তু ডালিয়া অনেক রকমভাবে রান্না করা যায়। ডালিয়ার খিচুড়ি হয়, ডালিয়ার পায়েস হয়, ডালিয়ার পরিস হয়, তো অনেক কিছুই হয়। তো আমি আজকে ডালিয়ার পায়েস করে দেখাচ্ছি তোমাদেরকে। তো মিষ্টি আলু দিয়ে খেজুর এবং কিশমিশ দিয়ে পায়েসটা করে দেখাচ্ছি। ডালিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবিদের মাসল ডেভেলপমেন্ট করতে অনেকটাই হেল্প করে। তো ডালিয়ার খিচুড়ি রান্নাটা যদি তোমরা দেখতে চাও তো ডালিয়ার খিচুড়ি রান্না আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, তো একবার দেখে নিতে পারো। এখন আমি খাবারটা নামিয়ে নিব, কারণ অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি খাবারটা নামিয়ে ঠান্ডা করে দেন সার্ভ করছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটার মধ্যে যদি একটু কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।